আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব মূলত হচ্ছে ইংলিশ নিয়ে। ইংলিশের ইউনিট ওয়ান অর্থাৎ সেন্স অফ সেলফ নিয়ে মূলত আলোচনা করব। আমরা যদি নিচের দিকে আসি, দেখো আমাদের লেসন ওয়ানে কি দেওয়া আছে, যে এই যে মিস্টার মতি বাই রাহাত হাসান, অর্থাৎ এই যে রাহাত হাসানের একটা লেখা হচ্ছে মিস্টার মতি সম্পর্কে এখানে একটা গল্প বলা আছে। আমি এই গল্পটা আগের ভিডিওতে এর বাংলা অনুবাদ সহ আমি খুব ভালোভাবে বুঝিয়েছি। আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে এই মিস্টার মতি গল্পের উপর ভিত্তি করে আমাদের কিছু কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলো মূলত সলভ করব। অর্থাৎ আমরা যদি নিচে যাই, দেখো আমাদের এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে। যেমন এখানে এ তে দেওয়া আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, তারপর হচ্ছে বি তে কোশ্চেন দেওয়া আছে, সি তে, ডি তে। অর্থাৎ আমরা এই চারটা এখন কি করব, সলভ করব। তাহলে এখানে আমাদেরকে এ তে কি বলতেছে, দেখো যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ নিচের এই যে কোশ্চেন গুলো দেওয়া আছে সেই কোশ্চেন গুলোকে আমার কি করতে হবে, অ্যান্সার করতে হবে। তাহলে তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তো চলো আমরা এই কোশ্চেনের অ্যান্সার গুলো বাংলা অনুবাদ সহ দেখে নেওয়া যাক যে আসলে এই কোশ্চেনের অ্যান্সার গুলো কি হতে পারে। তার মানে এখানে আমাদের প্রথম প্রশ্নটাই আছে কি, যে হোয়াই ইজ দ্য রোস্টার কল মিস্টার মতি, অর্থাৎ মুরুগটিকে মিস্টার মতি কেন বলা হয়। অর্থাৎ এই যে মিস্টার মতি কোনো মানুষের নাম নয়, এটা মূলত একটা হচ্ছে মুরুগের নাম। অর্থাৎ এই মুরুগটির নামই মূলত হচ্ছে মিস্টার কি, মতি। তাহলে কেন আমরা মুরুগটিকে মিস্টার মতি বলা হয়, তাহলে আমরা অ্যান্সার কি বলতে পারি, দি রোস্টার ইজ কল্ড মিস্টার মতি বিকজ সোনাভান লাভস হিম লাইক হার ওন চাইল্ড। অর্থাৎ মোরগটিকে মিস্টার মতি বলা হয় কারণ সোনাভান তাকে তার নিজের সন্তানের মতোই ভালোবাসে। এই কারণেই মূলত তিনি এই মোরগটাকে কি বলে ডাকতেন, মিস্টার মতি বলে ডাকতেন। তারপর she gives him this name to show he is special and important to her, অর্থাৎ সে তাকে এই নাম দেয় যাতে সে তার কাছে বিশেষ এবং কি হয়, এটা গুরুত্বপূর্ণ, এই কারণে মূলত তাকে এই নামটা দেয়। তারপরে দেখো 2 নম্বর আমাদেরকে কি বলতেছে, যে ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সং উইথ দ্য রোস্টার, অর্থাৎ লেখক কি ছেলেটিকে মোরগের সাথে তুলনা করার চেষ্টা করছেন। অর্থাৎ তিনি যেহেতু এই মোরগটার নাম দিয়েছিলেন মিস্টার মতি, অর্থাৎ একটা মানুষের নাম দিয়েছিলেন, এই কারণে লেখক বলতেছে যে তিনি কি মোরগটাকে একটা মানুষের সাথে তুলনা করার চেষ্টা করেছিলেন বা তার সন্তানের সাথে তুলনা করার চেষ্টা করেছিলেন। যে হোয়াট আর দ্য রিজন ফর ডুইং সো, অর্থাৎ এর কারণ কি সেটা তোমাকে এখন বলতে হবে। তো আমরা অ্যান্সারে কি বলতে পারি, যে ইয়েস, হ্যাঁ, দ্য রাইটার কম্পেয়ার্স আমিন উইথ মিস্টার মতি, অর্থাৎ হ্যাঁ, লেখক আমিনকে মিস্টার মতির সাথে কি করেছিল, তুলনা করেছিল। অর্থাৎ এই আমিন কে ছিল, মূলত হচ্ছে এই সোনাবানের হচ্ছে কি পুত্র। বোথ আর স্ট্রং অ্যান্ড ফুল অফ লাইফ, অর্থাৎ দুজনেই কি শক্তিশালী এবং প্রাণবন্ত। সোনাভান সিজ both of them as her children and cares for them deeply, অর্থাৎ সোনাভান তাদের দুজনকেই তাদের সন্তান হিসেবে দেখেন এবং তাদেরকে গভীরভাবে কি করেন, যত্ন নেন। তারপরে দি রোস্টার্স ডেথ might show how afraid she is of losing Amin too, অর্থাৎ মুরুগটির মৃত্যু হয়তো দেখায় যে সেও আমিনকে হারানোর ভয়ে কতটা ভীতু। তারপরে এখানে 3 নম্বর কি বলতেছে, যে হোয়াই ইজ দ্য স্টোরি এ বাংলাদেশি স্টোরি, অর্থাৎ গল্পটি কেন বাংলাদেশি গল্প, হুইচ ওয়ার ইজ রিফার টু ইন দ্য স্টোরি, অর্থাৎ তাহলে গল্পটিতে কোন যুদ্ধের কথা বলা হয়েছে। তাহলে আমরা উত্তরে কি বলতে পারি, দি স্টোরি ইজ বাংলাদেশি বিকজ ইট টকস অ্যাবাউট রুরাল লাইফ, অর্থাৎ গল্পটি বাংলাদেশি কারণ এটা বাংলাদেশে একটা গ্রামীণ জীবন নিয়ে কি করে, গ্রামীণ সম্বন্ধে, অ্যান্ড মার্কেটস বাজার, অ্যান্ড কাস্টমস রীতিনীতি ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের। দি ওয়ার is the Bangladesh Liberation War of 1971, অর্থাৎ যুদ্ধটি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। when people fought for the country's freedom, অর্থাৎ যখন মানুষ দেশের স্বাধীনতার জন্য কি করতেছিল, লড়াই করতেছিল।
তারপরে এবার 4 নম্বর কি বলতেছে যে ডু ইউ নো হোয়াট কুক ফাইটিং ইজ, অর্থাৎ তুমি কি জানো মুলুক মুলুক লড়াই কি? তাহলে আমরা উত্তরে কি বলতে পারি যে ইয়েস, কুক ফাইটিং ইজ হোয়েন রোস্টার্স আর মেড টু ফাইট ইচ আদার, অর্থাৎ যাহা মোরগ লড়াই হলো যখন মোরগদের একে অপরের সাথে লড়াই করার জন্য তৈরি করা হয়। তারপরে কি বলতেছে পিপল ওয়াচ ইট ফর ফান অর টু বেট মানি, অর্থাৎ মানুষ এটি মজা করার জন্য অথবা অর্থবাজি ধরার জন্যই এটা মূলত দেখে, বাট ইট ইজ হার্মফুল টু দ্য অ্যানিমালস, কিন্তু এটা পশুদের জন্য কি ক্ষতিকর। তারপরে 5 নম্বরে কি বলতেছে যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ, অর্থাৎ মা ছেলের সম্পর্ককে তোমার কি মনে হয়? তাহলে আমরা উত্তরে কি বলতে পারি দি মাদার সন রিলেশনশিপ ইজ ফুল অফ লাভ অ্যান্ড কেয়ার, অর্থাৎ মা ছেলের সম্পর্ক ভালোবাসা এবং যত্নে কি পরিপূর্ণ। সোনাবান ওরিস অ্যাবাউট আমি গোয়িং টু ওয়ার বাট ইজ অলসো প্রাউড অফ হিম, অর্থাৎ সোনাবান আমিনের যুদ্ধে যাওয়ার বিষয় নিয়ে চিন্তিত কিন্তু তার জন্য গর্বিত, অর্থাৎ এই যে আমিন যখন কোথায় যাচ্ছিল যুদ্ধে যাওয়ার কথা বলতেছিল তখন তাকে নিয়ে খুবই সে কি করতেছিল চিন্তা করতেছিল, কিন্তু আসলে এটা একটা আলটিমেটলি একটা কি একটা গর্বেরও বিষয়। শি হ্যাজ রেইজড হিম অ্যালোন, অর্থাৎ সে তাকে একা বড় করেছে, অ্যান্ড স্টিল শি ইজ হিম অ্যাজ হার লিটল বয়, এবং এখনো তাকে তার ছোট ছেলে হিসেবেই দেখে। তারপরে কি বলতেছে যে ইভেন দো হি ইজ নাও গ্রোন আপ, যদিও সে এখন বড় হয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে এখানে এ নম্বরে যে কোশ্চেন এবং অ্যান্সার গুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এবার আমরা সলভ করবো মূলত হচ্ছে বি নম্বরটা নিয়ে। তো চলো আমরা বি নম্বরটারও একইভাবে আমরা বাংলা অর্থ সহ এটাকে কি করব সমাধান করব। যে এখানে কি বলতেছে দেখো এখানে কি বলতেছে যে মেক এ লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি দ্যাট হ্যাভ কালচারাল ক্যানোটেশনস, অর্থাৎ গল্পের এমন শব্দের একটি তালিকা তৈরি করুন যেগুলো সাংস্কৃতিক অর্থ আছে। মেক ইউজ অফ দেম ইন এ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইন ইউর ক্লাস, অর্থাৎ তোমার ক্লাসে দুই বন্ধুর মধ্যেও আবার এগুলো ব্যবহার করে করতে হবে, একটা কথোপকথন একটা করতে হবে, একটা ডায়ালগ তৈরি করতে হবে। তো চলো আমরা এই গল্পের মধ্যে কোন সাংস্কৃতিক আমরা শব্দগুলো পাইছি যার একটা অর্থ রয়েছে, তার মানে আমরা এখানে লিস্ট দিয়ে দিয়েছি যে লিস্ট অফ ওয়ার্ডস উইথ কালচারাল ক্যানোটেশন, অর্থাৎ সাংস্কৃতিক অর্থযুক্ত শব্দের তালিকা। যেমন হচ্ছে হাটবার মানে হচ্ছে কি এই যে মার্কেট ডে, অর্থাৎ হচ্ছে বাজারের দিন। তারপর লুঙ্গি, লুঙ্গি কি একটা ট্র্যাডিশনাল মেন্স গার্মেন্টস, অর্থাৎ ঐতিহ্যবাহী পুরুষের এটা মূলত একটা হচ্ছে পোশাক, অবশ্যই বাংলাদেশিদের জন্য এই লুঙ্গি একটা হচ্ছে ঐতিহ্যবাহী পোশাক। অ্যারেকা নাটস, অর্থাৎ যাকে আমরা বলি হচ্ছে সুপারি বাদাম। তাহলে সুপারি বাদাম আমরা কোথায় ব্যবহার করি? কমনলি ইউজড ইন ব্যাটেল লিফ সিউইং, অর্থাৎ সাধারণত পান চিবানোর জন্যই এটা কি করা হয় ব্যবহৃত হয়। তারপরে 4 নম্বরে কি বলতে পারি যে হারিকেন ল্যাম্প, অর্থাৎ এই যে হারিকেন ল্যাম্প তো আমরা তো সবাই জানি যারা হচ্ছে গ্রামে তারা তো হারিকেন ল্যাম্প দেখেছি। তার মানে এটা কিভাবে চলে মূলত হচ্ছে ওয়েল ল্যাম্প ইউজড ইন রুরাল এরিয়াস, অর্থাৎ গ্রামীণ এলাকায় ব্যবহৃত তেলের একটা বাতিকে আমরা কি বলতে পারি হারিকেন ল্যাম্প বলতে পারি। তারপরে 5 নম্বরে কি বলতেছে যে ডেড জুইস, অর্থাৎ খেজুরের রস। তাহলে এটা কি কালেক্টেড ফ্রম ডেড ট্রিজ, অর্থাৎ স্পেশালি ইন উইন্টার, অর্থাৎ বিশেষ করে শীতকালে খেজুরের গাছ থেকে সংগ্রহ করা হয় মূলত হচ্ছে এই খেজুরের রস, এবং সেখান থেকে মূলত আমরা কি করতে পারি খেজুরের গুড় বা অন্যান্য কিছু তৈরি করতে পারি। তারপরে আরো কি ছিল যে ভারান্দা, অর্থাৎ ওপেন পোর্টস ইন ফ্রন্ট অফ এ হাউস, অর্থাৎ বাড়ির সামনে খোলা একটা বারান্দা। তারপরে হচ্ছে ডাক কুফ মানে হচ্ছে হাঁসের খাঁচা, এ শেল্টার ফর ডাকস, অর্থাৎ হাঁসের কি আশ্রয় স্থল। তারপর হচ্ছে কুক ফাইটিং কি ছিল এ ট্রেডিশনাল গেম উইথ রোস্টার্স, অর্থাৎ মুরগ লড়াই মুরগদের সাথে একটি ঐতিহ্যবাহী হচ্ছে কি খেলা। তারপর হচ্ছে ককরেল মানে হচ্ছে মোরগ, ইয়ং রোস্টার অর্থাৎ একটা ছোট মোরগ। তার মানে এইবার সোনাবান, তার মানে সোনাবান একটা নাম ছিল, তার মানে কি নেম রিফ্লেক্টিভ কালচারাল আইডেন্টিটি, অর্থাৎ সাংস্কৃতিক পরিচয় প্রতিফলিত করে এমন একটি নাম হচ্ছে কি এই সোনাবান। পুপড আইস অর্থাৎ হচ্ছে কি ফোলা চোখ,
an expression showing emotion and sleeplessness, অর্থাৎ আবেগ এবং অনিদ্রা প্রকাশ করে এমন একটি অভিব্যক্তি। তারপর 12 নম্বর কি, মূলত রাটান বাস্কেট মানে হচ্ছে বেতের ঝুড়ি, বাস্কেট মেড ফ্রম রাটান, widely used in rural markets, অর্থাৎ বেতের তৈরি ঝুড়ি গ্রামীণ বাজারে বহুল ব্যবহৃত হয়। তারপরে 13 নম্বরে কি বলতেছে যে রাইস হার্বস, অর্থাৎ ধানের খোসা, ইউজড অ্যাজ ফুড ফর ডাক, অর্থাৎ হাঁসের খাবার হিসেবে মূলত এই ধানের খোসা ব্যবহার করা হয়। তারপরে 14 নম্বর কি বলতেছে যে বোট রেসিং, অর্থাৎ নৌকা দৌড়, এ পপুলার রুরাল স্পোর্ট, অর্থাৎ একটি জনপ্রিয় গ্রামীণ খেলা। আমরা এখানে যে ট্রেডিশনাল বা এখানে যে এই যে ওয়ার্ডগুলো আমরা দেখলাম, এই ওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে আমাকে একটা কি বলতে হবে, যে কালচারাল যে ট্র্যাডিশন অর্থাৎ যে ওয়ার্ডগুলো আমরা দেখলাম এর উপরে আমাদেরকে একটা কি করতে হবে, একটা কনভারসেশন তৈরি করতে হবে। তো চলো আমরা এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করে একটা কনভারসেশন তৈরি করি। তাহলে যে কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস, অর্থাৎ দুই বন্ধুর মধ্যে একটা আমরা কথোপকথন তৈরি করব। মনে করো প্রথমত কে বললো যে রফিক, যে ডিড ইউ রিড দ্য স্টোরি অফ মিস্টার মতি, অর্থাৎ মিস্টার মতি গল্পটি পড়েছো? যে ইট রিমাইন্ড মি অফ মাই গ্র্যান্ডমাদার্স ভিলেজ, অর্থাৎ এটা আমার দাদির গ্রামের কথা মনে করিয়ে দেয়। তারপরে আরিফ কি বলতেছে যে ইয়েস, স্পেশালি দ্য হার্ট বার পার্ট, অর্থাৎ বিশেষ করে হার্টের বারের অংশটা। তারপরে মাই আঙ্কেল স্টিল গোস টু দ্য হাট উইথ এ রাটান বাস্কেট ওয়ান হিজ হেড, অর্থাৎ আমার চাচা এখনো মাথায় বেতে ঝুড়ি নিয়ে মূলত কোথায় যান, হাটে যান। আবার রফিক কি বলতেছে যে সেম হিয়ার, একই কথা, অ্যান্ড দ্য লুঙ্গি আমিন ওর, আর আমিনের যে লুঙ্গি পরতো, আই হ্যাভ সিন মাই ফাদার ওয়ার ওয়ান হোয়াইল গোয়িং টু দ্য ফিল্ডস, অর্থাৎ আমি আমার বাবাকে মাঠে যাওয়ার সময় এই লুঙ্গি পরতে দেখেছি। অর্থাৎ আমিন যেভাবে লুঙ্গি পরতো সে বলতেছে আমিও দেখেছি যখন আমার বাবা মাঠে যাইতো তখনও ঠিক একইভাবে কি পরতো, লুঙ্গি পরতো। তারপর আরিফ আবার কি বলতেছে যে হাউ অ্যাবাউট দ্য ডেড জুইস, অর্থাৎ তার খেজুরের রসের কথা কি, আই স্টিল রিমেম্বার কালেক্টিং ইট ডিউরিং উইন্টার মর্নিং ইন মাই প্লেস, অর্থাৎ আমার গ্রামের শীতের সকালে এটি সংগ্রহ করার কথা এখনো আমার মনে আছে। তারপরে রফিক আবার কি বলতেছে যে ট্রু, সত্যি, যে দি হারিকেন ল্যাম্প মেনশনড ইন দ্য স্টোরি রিমাইন্ড মি অফ ওয়েন দ্য ইলেকট্রিসিটি উড গো আউট, অর্থাৎ গল্পে উল্লেখিত হারিকেন ল্যাম্প আমাকে মনে করিয়ে দেয় কখনো বিদ্যুৎ চলে যেত। অ্যান্ড উই হ্যাভ ইউজ দোজ ল্যাম্পস, এবং আমরা সেই ল্যাম্পগুলোই ব্যবহার করতাম, অর্থাৎ যখন আমরা বিদ্যুৎ চলে যেত তখনই মূলত এই হারিকেন ল্যাম্পগুলো আমরা কি করতাম, গ্রামীণ অঞ্চলে ব্যবহার করতাম। তারপরে আরিফ কি বলতেছে যে অ্যান্ড কুক ফাইটিং আর মোরগ লড়াই, ইট ইউজ টু বি এ বিগ ইভেন্ট ডিউরিং ফেয়ার্স ইন আওয়ার ভিলেজ, অর্থাৎ আমাদের গ্রামের মেলায় সবসময় নৌকা বাইচ হতো। তারপরে কি বলতেছে যে জাস্ট লাইক বোট রেসিং, অর্থাৎ এটি একটা বড় কি অনুষ্ঠান। তারপর আবারও রফিক কি বলতেছে যে দিস ট্রেডিশনস আর স্টিল অ্যালাইভ ইন সাম প্লেসেস, কিছু জায়গায় এই ঐতিহ্য এখনো কি আছে, জীবিত আছে। স্টোরিজ লাইক দিস ওয়ান কিপ দ্য মেমোরিজ ফ্রেশ, অর্থাৎ এই ধরনের গল্প স্মৃতিগুলোকে কি করে তাজা রাখে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই বি নম্বরটা কিভাবে তোমরা কি করবা, এর অ্যান্সারটা করবা। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে মূলত তোমাদের সাথে এই সি ও ডি নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।